হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। এই পৃথিবীতে আমরা বারবার জন্মগ্রহণ করি কেন? সে মানুষ, জীব জন্তু, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর কথা বলা হচ্ছে যে কেন বারবার তারা ভিন্ন ভিন্ন পোশাক পরিবর্তন করে, ভিন্ন ভিন্ন দেহ পরিবর্তন করে এই মর্তলোকে বারবার তারা জন্মগ্রহণ করে। ভগবান কি বলছে, শ্রীকৃষ্ণ কি বলছে শ্রীমদ্ ভগবদ গীতায়? শ্রীমদ্ ভগবদ গীতা 14 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ভগবান বলছে, সত্যম রজতম ইতি গুণাহ প্রকৃতি সম্ভবাহা নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। হে অর্জুন, এই জড় প্রকৃতি জাত সত্য রজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত। তাই জীবকে এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ করে। ভগবানের মায়াশক্তির অধ্যক্ষতার দ্বারা নিয়ন্ত্রিত ত্রিগুণ আত্মিকা গুণ এই জড় প্রকৃতিকে পরিচালনা করছে। জীব যখন তার মিথ্যা অহংকারের ফলে কামনা বাসনা চরিতার্থ করার ইচ্ছা প্রকাশ করে, তখন জীব, এই জগতের প্রতিটি জীব এই জড়জগতে পতিত হয়। এই জড়জগতে পতিত হওয়ার ফলে জড়জগতের সংস্পর্শে এসে তারা এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়। এইভাবে প্রতিটি জীব তার চেতনা অনুযায়ী, তার কর্মবাসনা অনুযায়ী বারবার জন্ম হচ্ছে। এই জগতে 3 প্রকার মানুষ আছে, সত্য রজ তম। এই 3টি শ্রেণীর মানুষ এই জড়জগতে বারবার ধরে জন্মগ্রহণ করতে থাকে। সত্যগুণ সম্পন্ন মানুষ কেমন হয়? সত্যগুণ সম্পন্ন মানুষ হয় নির্মল, পাপ শূন্য এবং সে নিজেকে সুখী মনে করে। এবং সত্যগুণ সম্পন্ন মানুষরা হয় দৈবী ভাব সম্পন্ন। দৈব গুণের প্রভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা ধার্মিক, সদাচারী, তপশ্চার্য এবং আধ্যাত্মিক শাস্ত্র জ্ঞানের দিকে আগ্রহী। এই সমস্ত সত্যগুণ সম্পন্ন মানুষরা দেহত্যাগের পর ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়। রজগুণ সম্পন্ন মানুষ কেমন? অত্যাধিক কামনা বাসনার ফলে রজগুণ উৎপন্ন হয়। রজগুণ সম্পন্ন মানুষরা হয় সকাম কর্মী, সবসময় কাজে যুক্ত থাকে। অনেকে বলে না, আমি কর্ম করি খাই। কর্ম না করলে কি খাওয়া যায়? তারা সবসময় কর্ম করতে ভালোবাসে। কর্মের মাধ্যমে তারা আনন্দ সুখ উপভোগ করে। এই রজগুণ মানুষকে অত্যাধিক কামনা বাসনা উৎপন্ন করে। কর্মোদ্যম, নাম যশ ধন লাভের প্রগাঢ় ইচ্ছা, বেশি বেশি পয়সা ইনকাম করতে ভালোবাসে। অনেকে বাসে হচ্ছে নাম যশ হবে, আমাকে সবাই চিনবে, এবং কর্মের মধ্যে যুক্ত থাকে তারা। রজগুণ সম্পন্ন মানুষের প্রগাঢ় হচ্ছে কামনা বাসনা, ভোগ করার ইচ্ছা। সমস্ত জড়জগৎকে তারা ভোগ করতে চায়। এই রজগুণ সম্পন্ন ব্যক্তিরা দেহত্যাগের পর তারা এই মর্তলোক প্রাপ্ত হয়। তমগুণ সম্পন্ন মানুষরা কেমন? তমগুণ জীবকে ভ্রান্তি উৎপন্ন করে। অলস্য নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে। তমগুণ ভ্রান্তি, প্রমাদ ও অজ্ঞানতা উৎপন্ন করে। এবং এই তমগুণ সম্পন্ন মানুষরা কর্মোদ্যমহীন, কাজ করতে চায় না, অলস, শুয়ে থাকে এবং নানা রকম নেশায় আসক্ত থাকে এবং তারা হচ্ছে অপবিত্র থাকে। অনেকে দেখবেন তাদের কোনো বোধ নেই, তারা হচ্ছে নেশা করতে ভালোবাসে, ঘুমোতে ভালোবাসে এবং তারা বাসি খাবার খায় এবং বাসি পোশাক পরে। এইভাবে তারা জীবনযাপন করে। এই তমগুণ সম্পন্ন ব্যক্তিরা মৃত্যুর পরে তাদের নিম্নলোক প্রাপ্ত হয়। এই হচ্ছে তমগুণ সম্পন্ন ব্যক্তি। কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জগৎ থেকে সমস্ত জীবকে মুক্ত হতে হবে। যতদিন আমাদের এই সত্য রজ তম এই 3টি গুণ থাকবে, ততদিন আমরা এই জড়জগতে বন্ধনে থাকব। এই 3টি গুণ হচ্ছে প্রতিটি জীবকে বন্ধনে আবদ্ধ করে। তাই এই 3টি গুণের ঊর্ধ্বে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হলে এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়া যায়। তাই জন্য প্রকৃত যারা শুদ্ধ ভক্ত, তারা এই 3টি গুণ সম্বন্ধে অবগত হয়ে তারা এই গুণ থেকে তারা দূরে থাকে। এবং সেই সমস্ত মুক্ত পুরুষরা, শুদ্ধ ভক্তরা, তারা সদ্গুরুর কাছে তত্ত্বজ্ঞান লাভ করে তারা এই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং তারা এই জড়জগৎ থেকে মুক্ত হয়। দেখুন, সত্যগুণ থাকুক, রজগুণ থাকুক আর তমগুণ থাকুক, গুণ থাকা মাত্রই আপনাকে এই জগতে আসতে হবে। অনেকে ভাবেন যে সত্যগুণ তো খুব উন্নত গুণ, সত্যগুণ দৈব সম্পন্ন এবং ধার্মিক, সদাচারী, তপশ্চার্য, তারা তো হচ্ছে খুব ভালো। আমরা জড়জগতে দেখি অনেকে ভাববে যে সত্যগুণ তো সব থেকে ভালো,
সত্যগুণের দ্বারা তো মানুষ ঊর্ধ্বলোক গমন করে। আমাদের আমাদের লক্ষ্য কি? ঊর্ধ্বলোক মানে কি? আমাদের লক্ষ্য হচ্ছে স্বর্গলোক, তপলোক, জনলোক, এই সমস্ত লোক আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে ভগবদ্ধাম ফিরে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে ভগবান নিজেই বলেছে যে এই জীব জগৎ, এই প্রতিটি জীব আমার অবিচ্ছেদ্য অংশ, নিত্য অংশ। তাহলে ভগবানের যদি অংশ হয়ে থাকি, তাহলে আমরা আমাদের গন্তব্যস্থল কোথায়? ভগবদ্ধাম। তাই আমাদের ভগবদ্ধামে ফিরে যেতে হবে। তাই জন্য আমাদের চেতনা কি হওয়া উচিত? আমাদের চেতনা হচ্ছে ইন্দ্রাতীত। শাস্ত্রে কি বলা হয়েছে? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত্তম আনুকূল্যন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। ন অন্য অনন্য। কৃষ্ণ ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকবে না, কোনো গুণ থাকবে না। জ্ঞান কর্মাদি অনাবৃত্ত। আমি জ্ঞানী, আমি কর্মী, আমি যোগী, এই আমি আর আমার এই ভাব যতদিন আমাদের দেহের মধ্যে থাকবে, ততদিন আমরা এই আমি এবং আমার যতদিন আমাদের চেতনার মধ্যে ঢুকে থাকবে, ততদিন আমরা এই তম, রজ, সত্য, এই সমস্ত গুণের দ্বারা আমরা দেহপ্রাপ্ত হয়ে জড় জগতে পুনঃ পুনঃ আসতে হবে। তাই আমি এবং আমার যতদিন এই চেতনা থেকে, আমাদের চেতনা থেকে দূর হচ্ছে, ততদিন আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবো না। তাই জন্য অনন্য ভক্তি আমাদের অর্জন করে আমাদের ভগবদ্ধামে আমাদের ফিরে যেতে হবে। তাই জন্য ভক্তগণ, আমরা যদি অনুশীলন করি, দেখুন কেউ তমগুণ থেকে একবারে উচ্চতর স্তরে, গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারে না। ধীরে ধীরে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, এইভাবে যদি অনুশীলন করি, সদ্গুরুর তত্ত্বাবধানায়, তার জ্ঞানের মাধ্যমে আমরা ধীরে ধীরে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হব। তাই জন্য প্রতিটি মানুষের উদ্দেশ্য অনুশীলন করা। যে যেভাবেই থাকুক না, যে যেই স্তরে থাকুক না কেন, কি সত্যগুণে থাকুক, রজগুণ থাকুক, তমগুণে থাকুক, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যদি সেটা নিত্য অনুশীলন করি, তাহলে আমরা এই গুণাতীত স্তরে একদিন অধিষ্ঠিত হব। ভালোই আমরা এই জড়জগতে আছি না কেন, আমরা ভগবানের ভক্ত হয়ে আসবো বারবার ধরে, যদি আমরা অনুশীলন করি। এই মনুষ্য দেহ খুব দুর্লভ। এই মনুষ্য দেহের মাধ্যমে ঊর্ধ্বলোক এবং নিম্নলোক দুই স্তরে যাওয়া যায়। তাই জন্য মানুষরাই পারে তার কর্ম জীবনযাত্রা পরিবর্তন করতে। তাই জন্য ভক্তগণ, আমরা এই জড়জগতে বারবার ধরে আমরা আগমন হচ্ছি কেন? আমাদের এই গুণ থাকার জন্য। যতদিন আমরা এই সত্য রজতম গুণ থেকে মুক্ত হতে না পারবো, ততদিন এই জড়জগতে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, পুনর্জন্ম, পুনর্মৃত্যু, পুনরায় মাতৃ জঠরে শয়ন করতে হবে। তাই জন্য আমরা কঠোরভাবে যদি অনুশীলন করি, তাহলে নিশ্চয়ই আমরা এই জন্মে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। এই সত্য রজতম এই তিনটি গুণের ঊর্ধ্বে উঠে গুণাতীত হয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। আমাদের লক্ষ্য থাকবে ভগবদ্ধাম। আমাদের ঊর্ধ্বলোক নিম্নলোক এটার কোনো আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের কোনো আগ্রহ নেই ঊর্ধ্বলোক নিম্নলোক। আমাদের লক্ষ্য ভগবদ্ধাম। ভগবান সবসময় ভক্তের জন্য ব্যাকুল হয়ে থাকে, আমার সন্তান কখন ফিরে আসবে। যখন কোনো সন্তান যখন কোথাও হারিয়ে যায়, তখন বাবা মা যখন ব্যাকুল থাকে, ভগবান তেমনি আমাদের জন্য ব্যাকুল হয়ে আছে, কখন আমার পুত্র, আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা কেন বুঝতে পারি না? সত্য রজতম এই গুণ দ্বারা আমরা আবদ্ধ হয়ে এই জড়জগতে নানা রকম কর্ম করে যাচ্ছি। পাপ পুণ্য ভালো মন্দ নানা রকমের জালি আমরা জড়িয়ে আছি। তাই আমাদের একটাই লক্ষ্য, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। 24 ঘন্টার মধ্যে কত সময় আমরা কৃষ্ণ চেতনায় থাকলাম, এই সময়টা আমাদের বাড়াতে হবে। 24 ঘন্টার 24 ঘন্টাই যেন আমাদের কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন হয়। তার মানে এই নয় যে আমরা সব কাজ ছেড়ে দেবো। কর্মটাও হবে কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণকে উদ্দেশ্য করে। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্য করে কর্ম করি এবং সেই কর্মের ফল যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করি, তাহলে আমরা সত্য রজতম পাপ পুণ্য কোনো ফল আমরা ভাগিদার হব না। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা এই ভোগাশক্তি, কামাশক্তি ভাব আমরা ত্যাগ করতে পারি না। আমি এটা করলাম, এটা আমি পাবো, এটাই আমাদের সর্বনাশের মূল কারণ। আবার এই কর্মের ফলটা যদি আমরা কৃষ্ণের জন্য অর্পণ করি, তাহলে আমরা গুণাতীত হয়ে যাব। ধরো আপনি ভগবানের জন্য সবজি আমান্য করছেন তো বেগুনের মধ্যে হয়তো পোকা আছে, পোকাটা কেটে মারা গেল। আপনি তো ভগবানের জন্য এই বেগুনটা অর্পণ করছেন, ভগবান নিবেদন করবেন। তাহলে এইরকম পাপ যদি হয়, তাহলে আপনি পাপ থেকে মুক্ত থাকবেন। ভগবান কেন্দ্রিক, ভগবানের সেবা কেন্দ্রিক যদি যা যা পাপ হবে, সেই পাপ থেকে আমরা সম্পূর্ণ মুক্ত এবং সেই কর্মের ফল ভগবানের জন্য অর্পণ করতে হবে। করলে আমরা এই তিনটি গুণ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারবো।
ভক্তগণ, আপনারা জানলেন যে আমরা কেন পুনরায় বারবার ধরে এই জগতে আবির্ভূত হই। আমাদের কামনা বাসনের জন্য। মন, বুদ্ধি, অহংকার, তাহলে মন এবং বুদ্ধি অহংকার কৃষ্ণ কেন্দ্রিক করে নিই, তাহলে আমাদের এই জগতে আসতে হবে না। ভক্তগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় রাখছি। সমস্ত বৈষ্ণব অনন্ত করে দণ্ডবত প্রণাম।